আসসালামু আলাইকুম ইব্রান, আই হোপ সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আছি আলতা দিঘি, যেটা ইন্ডিয়ার পাশে সীমান্তবর্তী এলাকায়। সো বাংলাদেশের বর্ডারে আছি, আর বাংলাদেশের বর্ডারে এসে বাংলাদেশের সীমান্ত আপনাদের দেখাবো না, এটা হয় না। সো আছি আলতা দিঘি আপনারা জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারের যে সীমানা রেখা আছে সেই সীমানা রেখার কাছেই। তো এই যে লেখা আছে আন্তর্জাতিক সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা টোটালি নিষেধ। তো আমি যদি আপনাদের দেখাই ভিউ করে, এটাই। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমানা রেখা আছে, আন্তর্জাতিক সীমানা রেখা, সেখানে আছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই এলাকাটা কিন্তু আলতা দিঘি নামেই পরিচিত। আর এই এলাকা কিন্তু অনেক বন, মানে আমি ফার্স্টে যখন বনের দিকে প্রবেশ করি ভয় লাগছিল যে আসলে এই এলাকায় যে বন আছে আমার সঠিক জানা ছিল না। আর দিঘিটা অনেক বড়, লাগবে না ভাইয়া। আর এই যে সীমানা রেখা, এই সীমানা রেখা দিয়েই কিন্তু আমি এখন বাইক ড্রাইভ করতেছি। মেন সীমানা রেখা এটাই, পাশে কিন্তু মানে প্রবেশ এরপরে অতিক্রম করা কিন্তু টোটালি নিষেধ। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা, আর বর্ডার গার্ড বিজিবি কিন্তু আশেপাশে আছে। তো প্রত্যেকটা জায়গায় বর্ডার গার্ড বিজিবি থাকে, আপনারা জানেন। আমি আরেকটা সীমানা রেখায় দেখাচ্ছি যে বাংলাদেশ এবং ভারতের যে সীমানা রেখা, আন্তর্জাতিক সীমানা রেখা। তো সাইনবোর্ড দিয়ে সাবধান করা আছে, দেখেন সামনে আন্তর্জাতিক সীমানা রেখা। তো অতিক্রম করা টোটালি নিষেধ। পত্নীতলা ব্যাটালিয়ন 14 বিজিবি। সো আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করলাম যে এইখান থেকে কিন্তু যে বিজিবির যে ক্যাম্প বা বিজিবির যে সদস্যবৃন্দরা যারা আছে, যারা আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য অত্যন্ত প্রহরী, যারা প্রতিনিয়ত তাদের সময়, তাদের মেধা দিয়ে আমাদেরকে রক্ষা করতেছেন, যারা অস্ত্রধারী আমাদের বিজিবি বাহিনী। তো ওনাদের যে বিভিন্ন জায়গায় ক্যাম্পের মতো করে করা আছে, ওনারা পাহারা দিচ্ছে। ভিতরে যাওয়া টোটালি নিষেধ। এলাকায় যারা আছে তারা যাইতে পারে, কিন্তু সীমানা রেখা কেউই পার হওয়ার মানে কোনো সুযোগ নাই। আর আসলাম আপনাদেরকে এইটা দেখানোর জন্যই যে বাংলাদেশের বর্ডার যে কি ধরনের থাকে, আর এইটাই সেই বর্ডারের লাস্ট যে দোকান, এটাই বাংলাদেশের সীমানা রেখা, আন্তর্জাতিক সীমানা রেখার যে দোকান, এটা সেই দোকান। সো দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আরো কিছু সুন্দর দৃশ্য এখানে আছে, আরো কিছু সুন্দর দৃশ্য এখানে আছে, সেগুলো আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর চেষ্টা করবো এখানে একটু ড্রোন শট নেওয়ার, যদি সুযোগ হয় আর কি, যদি পারমিশন পাই। আমি জানি না এখানে পারমিশন আছে কিনা। তো আলতা দিঘি আপনারা সবাই জানেন, আলতা দিঘির অনেক হিস্টোরি আছে। এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে, যেমনটা আমিও চলে আসলাম। তো নওগাঁ জেলায় ঘুরতেছি, কুষ্টিয়া জেলা শেষ করে এখন নওগাঁতে আছি। নওগাঁ বেশ কয়েকটা পর্যটক এরিয়া আছে, সেগুলো ঘুরবো। দেন তারপরে আমরা যাবো রাজশাহীতে। রাজশাহী যে পর্যটক এরিয়াগুলো আছে সেগুলো ঘুরবো। দেন আমারও খুব ইচ্ছা ছিল যে বাংলাদেশের লাস্ট বর্ডার সীমারেখা যেটা সেটা দেখানোর ইচ্ছা ছিল, সেটাই আপনাদেরকে দেখালাম। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।